City #1 Season 6 starred by Senco Gold and Diamonds. কোন দিদি খেলায় সেরা, কার জীবন গানে ভরা, কে জানে ভালো বাজার দর, কোন দিদি আজ জমাবে আসর। সবাই এসে গেছে। প্রথমে আছে মৌমিতা শীল, ঠাকুরপুকুর থেকে এসেছি। অপূর্বা রায়চৌধুরী, বিরাটি থেকে এসেছি। স্বর্ণালী দত্ত, পিঞ্চলি থেকে এসেছি। রিমা সান্তরা, কন্যাগর থেকে এসেছি। সকলকে নিয়ে শুরু করবো ফার্স্ট রাউন্ড, পুরানো সেই দিনের কথা। খেলা এসে গেছে। দেখো 10টা থার্মোকলে গ্লাস আছে এবং বেলুন রয়েছে। বড় করে বেলুনটা ফোলাবে আর সেই বেলুনের হাওয়া দিয়ে গ্লাসগুলোকে ফেলতে হবে। গ্লাসে যেন হাত না লাগে, বেলুন যেন টাচ না হয়। যে সব থেকে কম সময়ে 10টা গ্লাস ফেলতে পারবে সে 25 পয়েন্টস, তারপরে 20, 15, 10। মৌমিতা কি করো? আমি এখন গোল্ড লোনে অ্যাকাউন্টসে রয়েছি। গোল্ড লোন ব্যাপারটা একটু শুনি, যে প্রচুর দেখছি আজকাল, এই ব্যাপারটা একটু এবার আমাদের একটু বোঝাও। জিনিসটা হচ্ছে কাস্টমার যখন গোল্ড নিয়ে আসছে তখন সেটা আমরা গোল্ডটাকে টেস্ট করছি। টেস্ট করে তার পিউরিটি অনুযায়ী আমরা তাকে লোন দিচ্ছি। আচ্ছা, সেই গোল্ডটা কি তোমরা ওইভাবে ইনট্যাক্ট রেখে দাও? হ্যাঁ, একদম। তারপরে সেই রোল তার রিপে করে ফেলে তখন তাকে গোল্ড তাকে ফেরত দিয়ে দেওয়া হয়? তাকে ফেরত দিয়ে। কতদিন ধরে করছো? আমি এখানে প্রায় 1.5 বছর মতো। কিরকম দেখছো রিঅ্যাকশন লোকের? ভালো, খুব ভালো। মানে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে এত গোল্ড মানুষের রেখে এরকম ভাবে লোন হচ্ছে। আবার যখন অডিটর আসে, অডিট করতে আসে, তখন অনেক সব গোল্ডের প্যাকেট কাটা হয়, সেগুলোকে আবার নতুন করে টেস্ট করা হয়। সেইটা দেখে তখন আরো অন্য রকমের ডিজাইন, অনেক ভ্যারাইটি অনেক কিছু দেখা যায়। বেশ ভালো কাস্টমারদের সাথে ডিল করতে হয়। হ্যাঁ, ভীষণ। অনেক। মমিতার সঙ্গে কে এসেছেন? আমার মা এসেছে, মাসি এসেছে, আমার হবু শাশুড়ি এসেছে, মেশো এসেছে, বন্ধু আর দাদা। বাবা, তো মডার্ন শাশুড়ি। আচ্ছা মমিতা, তাহলে শুরু করি খেলা। এসো। বেশি করে ফোলাও, তাহলে কি হবে, একবারে অনেকগুলো গ্লাস ফেলতে পারবে। ছাড়ো হাওয়াটা, ছাড়ো হাওয়াটা, ছাড়ো। এদিকটা ফেলো, অল্প জল, আবার ফোলো। বেশি করে ফোলো, আগের বারের মতো। প্রথমবার যেরকম সুন্দর ফোলালে ওরকম। হ্যাঁ, কারেক্ট, ভেরি গুড। তার যেন না হয় হাতে। Okay. Mowita time. 47 seconds. অপূর্বা, কি করছো তুমি অপূর্বা? আমি ব্যাংকে চাকরি করি। এখন 2 মাস হয়েছে জয়েন করেছি। অ্যাজ এ ভ্যালু ব্যাংকার, অ্যাজ এ কাস্টমার সেলস অফিসার চাকরি করছি। 2 মাস হয়েছে? 2 মাস হয়েছে। তার আগে কি করতে? 1 বছর হয়েছে কলকাতায় এসেছি। এর আগে আমার বর্ন অ্যান্ড ব্রট আপ হচ্ছে দিল্লি। আমি হচ্ছি বাঙালি, বাট দিল্লিতে থাকতাম। হ্যাঁ, ওখানেই জন্ম, চাইল্ডহুড ওখানেই, আমার কলেজ লাইফ ওখানেই। তারপরে পার্সোনাল রিজনসের জন্য এখানে চলে আসি। আচ্ছা। এসেই আমি একটা কোর্স জয়েন করেছিলাম, কমপ্লিট করে ওরা প্লেসমেন্ট দিল। ভালো লাগছে ব্যাংকে কাজ করতে? টাইমিংটা বেশ ভালো, সেফ, প্লাস পয়েন্ট ইজ সেফটি। পরিবেশটাও ভালো, সবাই পরিবেশটা খুব ভালো, খুব প্রফেশনাল ওয়ার্ল্ড, খুব প্রফেশনালিজম আছে ওখানে। ইটস গুড, ভালো লাগে। এখানে ফ্যামিলি আছে না? ফ্যামিলি আছে, মা আছে। আমার বাবা মারা গেছে 2012-এ। আচ্ছা। তো মায়ের সাথে থাকি, ফ্ল্যাট আছে নিজে, ওখানেই থাকি। দিল্লি মিস করো না? ইয়েস, আই এম মিসিং দিল্লি। বর্ন অ্যান্ড ব্রট আপ যেখানে, সেখানটা পুরোপুরি আমি দিল্লিকে মিস করি। ওখানকার ল্যাঙ্গুয়েজ, ওখানকার খাবার দাবার, ওখানকার ফ্রেন্ডস, ওখানকার লাইভলিহুড সব মিস করি। যাও না? এখন অবধি যাওয়া হয়নি, এখানে আসার পর এখন অবধি যাওয়া হয়নি, যেহেতু জবে ঢুকেছি, ছুটি পাই। বাবা যখন চলে গেলেন তখন কি দিল্লিতে তোমরা? আমি তখন সেকেন্ড ইয়ারে ছিলাম, তখন দিল্লিতেই ছিলাম। পড়াশোনা ফেজটা তো একটুখানি নিশ্চয়ই। ইয়েস, ওই ফেজটা ডাউনফল এসেছিল ওই সময়টা, বাট আমি তখন নিজেকে ডাউনফল হতে দিইনি, সিচুয়েশনটাকে ফাইট করেছি। আর সেই সময় অতটাই রুখে দাঁড়িয়েছি ওই সিচুয়েশনটাকে, যে এতটাই বাক আপ করেছি যে তখন আমার ফাইনাল ইয়ারের এক্সামস ছিল কলেজের। আই স্টুড ফার্স্ট ইন ক্লাস। বাহ, গুড। বাট ওই সিচুয়েশনে আমি ফট ব্যাক করেছি, মানে হেরে যাইনি ওই সিচুয়েশনে।
আর এই জব পেয়েছি, এটাও বাবাকে দেখাতে পারলাম না, সেটা আমার অনেক দুঃখের ব্যাপার। ঠিক আছে, বাবা তো আছে, দেখছে, কোথাও না কোথাও তো দেখছে। নিশ্চয়ই বাবার ব্লেসিংস আছে। আচ্ছা, এই জন্য আমি আজ এই মঞ্চে দাঁড়াতে পেরেছি, আপনার সামনে দাঁড়াতে পেরেছি, ফাইট করে আসতে পেরেছেন। ইউর হ্যাপি রাইট নাও, ইউর হ্যাপি, ইউর স্মাইলিং, দ্যাট হোয়াট ম্যাটার্স। ওই স্মাইলটা কোনোদিন যেতে দিইনি, স্মাইলটার জন্য দাঁড়াতে পেরেছি, স্মাইল ছাড়া লাইফে কিছু থাকবে না। অ্যাবসলিউটলি। এসে অপূর্ব, সব করি স্টার্ট। বেশি করে খাওয়া করে না, একবারে পড়ে যাবে সব। শুরু থেকে স্টার্ট করবো। ওকে, 18 সেকেন্ড। স্বর্ণালী, স্বর্ণালীর সাথে একটু কথা বলি। আমি বাংলায় এমএ করছি এখন, এটা আমার ফাইনাল ইয়ার। এরপরে কি স্বপ্ন? এরপরে ইচ্ছা আছে হায়ার স্টাডি করার, মানে আমি চাই যে এই একাডেমিক লাইনেই থাকতে এবং আলটিমেটলি একজন প্রফেসর হতে। আর কি কি হবিজ স্বর্ণালী? পেন্টিং, আমি ইয়েস অয়েলে মডার্ন আর্ট আঁকি, আচ্ছা শখেই আঁকি, মাঝে মধ্যে অর্ডারের থাকে তখনও আঁকি। আচ্ছা। এই আঁকাটা মানে পড়াশোনা সাইড বাই সাইড আঁকাটা আমার পুরোদমেই চলে, মানে ওটা Very good. পুরো প্রাণ আমার। আর আর বাড়িতে কে কে আছেন? বাড়িতে বাবা মা আর আমি, এছাড়া আমার জয়েন্ট ফ্যামিলি, 2 জ্যাঠা, তাদের ফ্যামিলি, কাকা সবাই আছেন। সঙ্গে কে এসছেন? বাবা এসছেন, মা এসছেন, আমার হবু বর এসছেন, ননদ এসছেন, বোন, পিসি এবং আমার দাদা। ছোটবেলাটা কিরকম কেটেছে? ছোটবেলায় আমি প্রচন্ড পরিমাণ দুষ্টু ছিলাম, মানে কল্পনার বাইরে। আমার বাবা আর আমার পিসি ওই জন্য আমার নাম দুষ্টুই রেখে দিয়েছিল ডাক নাম, মানে এখনো আছি যদিও। হৌবর কিছু বলে না? না, হৌবরের সাথে দুষ্টুমি করো? হ্যাঁ, মারপিট করি ভীষণ, ওকে মারো? খুব কন্ট্রোল করে আমাকে, মানে বুঝিয়ে বাঝিয়ে রাখে, গাইড করে খুব ভালো, মানে ফ্রেন্ড ফিলোসফার গাইড বলতে যা বোঝাও একদম তাই আমার কাছে। ভেরি গুড। সবসময় যেন এরমই থাকে তোমার পাশে, বেশি মারলে কিন্তু থাকবে না না, ওটা একটু হয়ে যায়। মুখ দেখে মনে হচ্ছে একদম সরল সাদা। হ্যাঁ একদম, মানে আমার পুরো একদম অপোজিট। কম্পেনসেট করতে হয়। কম্পেনসেট করতে হয়। ওকে, এসে সোনালি। এখন অবধি সব থেকে কম সময় অপূর্বা। ঠিক আছে, চেষ্টা করো তার থেকে আগে শেষ করার। স্টার্ট। ছাড়ো, হাওয়াটা ছাড়ো। ও কি সবসময় এরকম, সব ব্যাপারে উত্তেজনা, এক্সাইটেড, মানে ও যেরকম করছিল এরকমই সবসময়? বহুবার ভয় আর কোনো কথা বলছে না। 52 সেকেন্ডস। রিমা, কি করো রিমা? আমি গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে গেছে, এখন আমি সিঙ্গিং ছোট থেকেই গানটাই করি আর কি। কি গান শেখো? ক্লাসিক্যালটা শিখি। আচ্ছা, বাকি তো এখন এরপরে কি ইচ্ছে? গ্র্যাজুয়েশন তো কমপ্লিট, এরপরে কি করবে? গানটা নিয়েই থাকার ইচ্ছে, গান নিয়েই যেহেতু ওটা থাকবে। নিয়ে ছোট থেকে রয়েছি, ওটা নিয়ে থাকবো। তো গান ছাড়া আর কি কি করতে ভালো লাগে? ওটাই ভালো লাগে, গান শুনতে ভীষণ ভালো লাগে, আর ঘুরতে খুব ভালোবাসি। কিন্তু আনফর্চুনেটলি কোথাও আজ পর্যন্ত ঘুরতে বেড়াতে যাই, বাবা কোথাও নিয়ে যায় না। ঘুরতে ভালোবাসো তো, আনফরচুনেটলি আজ অব্দি কোথাও ঘুরতে যাওনি? ওই দীঘা পুরী ওই অবধি, কেন? তার বেশি কোথাও না। কেন? বাবা নিয়ে যায়নি কোথাও। বাবা কই? না, সেরকম সুযোগ হয়নি আমাদের। মানে আপনারা ঘুরতে ভালোবাসেন না? ঘুরতে ভালো লাগে, কিন্তু সময় হয়নি। কোন কাজে যুক্ত? আমি WBSC DCL এ চাকরি করি, আচ্ছা এখন রিটায়ার হয়েছি এই সবে 1 মাস হলো। আচ্ছা, এবার তো সময় আছে, এখন ঘুরতে যাবেন। হ্যাঁ, এখন ফ্যামিলির সময় হলেই হবে আর কি। হ্যাঁ, ওকে রিমা এসো, শুরু করি। একবারে খোলা, তারপরে দে।
দেখবো স্কোর। যে আজকে ফোর্থ পজিশনে আছে 59 সেকেন্ডসে, পেয়েছে 10 পয়েন্টস রিমা। যে থার্ড পজিশনে আছে 52 সেকেন্ডসে, পেয়েছে 15 পয়েন্টস স্বর্ণালী। যে সেকেন্ড পজিশনে আছে 47 সেকেন্ডসে, পেয়েছে 20 পয়েন্টস মৌমিতা। আর আজকে যে ফার্স্ট পজিশনে আছে 18 সেকেন্ডসে, পেয়েছে 25 পয়েন্টস অপূর্বা। এবার তোমাদের গিফট দেখো, টোস্টার, হেয়ার ড্রায়ার, হেয়ার স্ট্রেটনার, লেডিস ব্যাগের সেট, মশলাদানি, কন্টেনারের সেট। কি নেবে অপূর্বা বলো আগে? কন্টেনার সেট। মৌমিতা? টোস্টার। স্বর্ণালী? হেয়ার ড্রায়ার, হেয়ার স্টাইলার। রিমা? লেডিস ব্যাগ। যে আজকে দিদি নাম্বার 1 হবে তার সামনে সুযোগ থাকবে একটা বোনাস রাউন্ড খেলার। সেখানে জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে এই সুন্দর সোনার হাতটা। পাবে অরিশের তরফ থেকে মাথা চুল থেকে পায়ের নখ পর্যন্ত নিজেকে আরো সুন্দর করে তোলার জন্য এই গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানি অরিশ। বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে, কার ছোঁয়া লাগে যেন মনোবিনার তারে, কার ছোঁয়া লাগে যেন মনোবিনার তারে, কি যেন সে খুঁজে মরে আকাশ পারে, বারে বারে কে যেন ডাকে আমারে, বারে বারে কে যেন ডাকে। থ্যাংক ইউ। থ্যাংক ইউ। আজকের আমাদের স্পেশাল গেস্ট জি বাংলা সারেগামাপা 2014 এর ফাইনালিস্ট অরিত্র। কেমন আছো? খুব ভালো আছি। কেমন লাগছে? মিস করছি ওই স্টেজটাকে। কয়েকদিন আগে এখানে এসেছিলামও খেলতে, তো ওই রিয়াকশন এই রিয়াকশন দুটোই আলাদা। ওখানে একটু একটু টেনশন হচ্ছিল, আজকেও একটু হচ্ছে, কিন্তু ওখানকার মতো নয় আর কি। এখানে আবার এসে জি বাংলার একটা মঞ্চে দিদি নাম্বার 1-এ এসে খুব ভালো লাগছে। শুরু করছি আমাদের সেকেন্ড রাউন্ড, হয়তো তোমারই জন্য। গানের রাউন্ড, প্রত্যেককে সঠিক শব্দ দিয়ে গান গাইতে হবে। মৌমিতা, অরিত্র গান শুনেছো সারেগামাপায়? ভালো লাগে? হ্যাঁ, খুব ভালো লাগে। থ্যাংক ইউ। ওকে, আচ্ছা মৌমিতা বলো কোনো স্পেশাল মোমেন্ট তোমার লাইফের? স্পেশাল বলতে ভালো খারাপ দুটোই আছে। আমি ছোটবেলা থেকে মামার বাড়িতে মানুষ হই। আমার ভাই আমার থেকে খুব বেশি ছোট নয়, তো মা দুজনকে ঠিকঠাক মানুষ করতে পারবে না বলে ভাই মা বাবার কাছে মানুষ হয়, আর আমি মামা মামি মাসি আচ্ছা। এদের কাছে মানুষ হই। খারাপ লাগার মুহূর্তটা হচ্ছে যখন স্কুল থেকে সবাই বাড়িতে যেত, সবার গার্জেনদের সঙ্গে যেত, বিশেষ করে মা বাবাদের সঙ্গে যেত, কিন্তু আমি যেতে পারতাম না, আমাকে আমার দাদুই সব জায়গায় নিয়ে যেত। এটা একটা খারাপ লাগা। কিন্তু আমার একটা জিনিস শুনে একটু আশ্চর্য লাগলো, যখন তোমাকে মামা বাড়িতে মা পাঠিয়ে দিল, বাবা মা, যাতে ভাইকে ভালো করে মানুষ করতে পারে, তো এরকম তো অনেক আছে বাচ্চাদের বাড়িতে 3-4 জন বাচ্চাও মানুষ হয়, তো কখনো বড় হয়ে জিজ্ঞেস করোনি যে কেন তোমাদের এরকম মনে হলো? যে প্রথমত হচ্ছে আমার বাবা একটু হচ্ছে পুরনো যুগের মানুষ, আর আমার মার খুব অল্প বয়সে বিয়ে হয়েছে। প্রথমত হচ্ছে আমার মা দুজনকে ঠিকঠাক করে মানুষ করতে পারতো না, যদি দুটো বাচ্চা বেশি ছোট বড় আমরা নই, এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে আমার বাবা প্রথমত ছেলে বেশি পছন্দ করতো, তো ওখান থেকে আমি মামার বাড়িতে থেকে মানুষ হলাম। কিন্তু বাবা এখন মার কাছে যেতে না? হ্যাঁ, যেতাম, ঘুরতে যেতাম মামার বাড়িতে, মা বাবা আসতো, ভাই আসতো, সবাই আসতো। আর এখন আমি যখন ফার্স্ট ইয়ার দেব এইচএস দিয়ে, তারপরে আমার বাবা মা এখানে বাড়ি করে, ঠাকুরপুকুরে বাড়ি করেছে, তখন আমি মামার বাড়ি থেকে বাবা মার কাছে চলে আসি। তারপরে আমি কোনোদিনও ভাবতে পারিনি যে আমি চাকরি করব, আর আমি কোনোদিনও এগুলো আমার স্বপ্ন ছিল যে আমি চাকরি করব, অনেক বড় হব। তাহলে এখন তুই বাবা মার সাথে আছো? এখন বাবা মার সাথে আছি, আর এখন আমার বাবা আমাকে খুব সাপোর্ট করে, প্রচন্ড সাপোর্ট করে। আমি কোনোদিন ভাবতে পারিনি যে বাবা এতটা সাপোর্ট করবে, বাট এখন আমাকে বাবা সব থেকে বেশি সাপোর্ট করে সবার আর থেকে। ভাইও খুব সাপোর্ট করে। ওর বাবা তো বাইরে থাকতো, আমি একা থাকতাম, তো দুজনকে নিয়ে আমার ঠিক অসুবিধা হতো বলে, তারপরে ওর মামা মাসিরা, আমার প্রথম সন্তান তো। মৌমিতা তো বলছে যে বাবা মেয়ে বেশি পছন্দ করতো না। না না না, এরকম কোনো কথা না, প্রথমে ছেলে হলে একটু বেশি খুশি হতো, এই আর কি। এমনি ওনো যে মেয়ে হয়ে যায়, যে ও মেয়েকে বেশি ভালোবাসে, ছেলের থেকেও মেয়েকে বেশি ভালোবাসে। আচ্ছা, ঠিক আছে মৌমিতা,
একটু গান শুনি। আমি একটা গানে অন্তরা গাইবো, তুমি সেটা স্থায়ীটা তুমি একটু বলবে, মানে কোন গানটা আমি গাইছিলাম তুমি সেটা আমাকে বলবে। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। সেই গলিতেই ঢুকতে গিয়ে হোঁচট খেয়ে দেখি বন্ধু সে যে বিপদ আমার দাঁড়িয়ে আছে কি। ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি, ভয়েরই খারাতে হয়ে গেলাম পাঠা বলি। তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। আমি কোন পথে যে চলি, কোন কথা যে বলি, তোমার সামনে পেয়েও খুঁজে বেড়াই মনের চোরা গলি। থ্যাংক ইউ অরিত্র। 10 পয়েন্টস মমিতা। গিফট দেখো কি আছে। রাইস কুকার, রুটি মেকার, জুসার, টি সেট এবং ইন্ডাকশন ওভেন। কি নেবে বলো? ইন্ডাকশন। পরের বছর বিয়ে একবার থেকে দেখছেন অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্ট টিভি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। অপূর্বা, ব্যাংকিং প্রফেশনে আছো, প্রচুর লোকজনের সাথে ইন্টারঅ্যাক্ট করতে হয়, ডিল করতে হয়। প্রতিদিন অনেক রকম কাস্টমার আসে, অনেক রকম লোক আসে, কথা বলতে হয়, কখনো ঝাড় খেতে হয়, কখনো আবার ওরা মানে ভালোবেসে যায়। কালকেই ব্যাপার, আমি বসেছিলাম তো আসলেন উনি। কোন ব্রাঞ্চে? আমি হচ্ছি ভবানীপুর ব্রাঞ্চে। ওকে। কাস্টমার আসলেন, উনি বললেন যে আমার এটা চাই। তো উনি আগে যে আমার জায়গায় বসতো উনি ওনার সাথে ইন্টারঅ্যাক্ট করেছে, আমি তো জানি না ওনাকে কি বলা হয়েছে, ব্যাস উনি শি বার্স্ট। তারপরে আমি আর কিছু বলা যায় না, বিকজ অ্যাজ আ কাস্টমার আমাদেরকে শুরু থেকে শেখানো হয়েছে কাস্টমার আমাদের জন্য ভগবান। তো এই জন্য চুপচাপ শুনতে হলো, শুনলাম। আবার অনেক কাস্টমার আসে, আশীর্বাদ করে যায়, ভালোবেসে যায়, গাল টিপে যায়। তো অনেক রকমই অভিজ্ঞতা হয়। মাথা ঠান্ডা রাখো কিভাবে? রাখতে হয়। পেশেন্স আমার মধ্যে খুব কম, কিন্তু মা বলে যে পেশেন্স রাখা খুব ইম্পর্টেন্ট, প্রয়োজন। আর অ্যাজ আ গার্ল পেশেন্স ইজ ভেরি নেসেসিটি ইন দ্য লাইফ। তারপর সেই রাগটা মানে কন্ট্রোল করি, কখনো কখনো বন্ধুর উপরে বার করি, কখনো কখনো মায়ের উপরে বার করি। কোনো স্পেশাল মানুষের উপর রাগটা প্রকাশ পায় না তো? না, সেরকম কোনো ব্যাপার নেই। সেরকম কোনো ব্যাপার নেই, নানা রকম রিজনে আর ওটাকে সাইডই নিয়ে সাইড হয়ে গেছে। আবার হয়তো কেউ কখনো এসে টাকা দেবে, আসবে, নিশ্চয়ই আসবে। এটা তো নিশ্চয়ই। মানে ধরে রাখিনি যে কেউ আসবে না, আসবে নিশ্চয়ই, আছে কোথাও না কোথাও তো আছে। ওকে, অপূর্বার জন্য এবার গান গাইবে। আমি আগে গানটা গাইনি, তারপর তোমাকে বলছি। वादा रहा सनम होके जुदा न हम, चाहे न चाहे जमाना, तुम्हारी चाहतों का मिट ना सकेगा फसाना, तुम्हारी चाहतों का मिट ना सकेगा फसाना। তোমাকে ওয়াদা শব্দটা দিয়ে একটি গান গাইতে হবে। वादा रहा प्यार से प्यार का, अब हम ना होंगे जुदा, ये मेरी धड़कने सुन रहा है खुदा। একদম 10 পয়েন্ট অপূর্বা। কি নেবে বলো? জুসার। জুসার। স্বর্ণালী, ওই যে সুবোধ বালকের গল্প শুনো। কি নাম? সন্দীপ, কি করো তুমি? আমি একটা এমএনসিতে জব করছি। স্বর্ণালীর সাথে আলাপ হলো কিভাবে? এই ঘুরতে ঘুরতে আলাপ হয়ে গেল। মানে কোথায় ঘুরতে ঘুরতে? মানে আমি তুমি কার কলকাতায়, সাথে ঘুরছিলে যখন ওর সাথে আলাপ হলো? আমি একা একাই ঘুরতাম, কেউ ছিল না তো। কোথায় ঘুরতে? রাস্তায় রাস্তায়। রাস্তায় রাস্তায় ঘুরতে, যদি কাউকে পেয়ে যাই আর কি। হ্যাঁ, এই আর কি। আর তোমার মতন সুবোধ বালককে দেখে কেউ তোমাকে পছন্দ করতো না? না,
এ মা সুবোধ বালক এখন মার্কেটে নেই না বেশি। অ্যাবসলিউটলি রাইট, এখন আর সুবোধ বালক নেই, সত্যিই নেই। তারপর স্বর্ণালীকে পেলে কোথায়? আমাদের দেখা হয়েছিল এক্সাইটেড মোড়ে। মোড়ে? হ্যাঁ। মানে আগে আলাপ হয়েছিল মানে ফোনে। ওই দেখো, ওটা বলছে না পাজি। আর তাহলে তুমি বলো, পাত চেপে যাচ্ছে। আমার সাথে দাদার আলাপ হয়েছিল অর্কুটের থ্রু দিয়ে। দাদা? হ্যাঁ, কোন জ্যোতি দাদা? মানে দাদার, আমার আচ্ছা। দাদার মতো আমার ভীষণ ক্লোজ। তো জ্যোতিদারই এক বন্ধু জুনিয়র হচ্ছে সন্দীপ। ও তো ও তখন ঘুরছে যে কাউকে যদি খুঁজে পাই। ও মানে প্রেম করার জন্য হ্যাঁ, তোকে কাউকে খুঁজছে? খুঁজে পাই আমি না। আর ভগবান, তারপরে? তো তখন আমি সবে কলেজে উঠছি, এরকম ব্যাপার, উচ্চ মাধ্যমিক দিয়েছি, রেজাল্ট বেরিয়েছে। তখন দাদা বললো, দেখ আমাকে তোর ক্রাইটেরিয়া কি কি বল একটা লাইফ পার্টনার হিসেবে। তো আমি একটা লিস্ট বানিয়েছিলাম। তো সেই লিস্ট অনুযায়ী দাদা বলেছে যে আমার এক ভাই আছে, তুই কি আলাপ করবি? এই ক্রাইটেরিয়াতে ফিট করে। তো একদম মানে আমার কি ক্রাইটেরিয়া list এ ছিল? অনেক কিছু ছিল। মানে সবার প্রথমে দেখলাম যে অনেস্ট হতে হবে, একটুখানি মানে আমার থেকে বয়সে বড় হতে হবে। আমার বাবা না ভীষণ স্ট্রিক্ট এবং ডিসিপ্লিন। তো আমি যেভাবে বাবার কাছে মানুষ হয়েছি এবং জয়েন্ট ফ্যামিলিতে, মানে বাবাকে এখনো আমার 9:30 বাজে তো আমার হৃৎপিণ্ড কাঁপতে শুরু করে, এই বাবার ফোন এলো। ওই রকম ভাবে মানুষ। তো আমি চেয়েছিলাম যে আমি এত চঞ্চল যে আমাকে যে লাইফ পার্টনার হবে সে যেন একটুখানি মানে কন্ট্রোল করতে পারে, মানে তাকে আমি মানে মান্য করে চলি। এই লাইফ পার্টনারের কথা যখন বাবাকে বললে তখন হৃৎপিণ্ড কাঁপেনি? আমার দিদিকে দিয়ে বলিয়েছিলাম। তখন বাবার রিয়াকশন? বাবা একটু টাইম নিয়েছিল ভাববার জন্য। তো আমি ভেবেছিলাম বাবা হয়তো বিশাল রেগে যাবে। কি এমন ঘটলো যে আপনার রাগ হলো না? না, সেরকম কোনো ব্যাপার ছিল না। আমিও চাই যে তার পছন্দ করে করুক, সেই। সবকিছু করুক, কিন্তু বাবা হিসাবে কতগুলো কর্তব্য ছিল। হ্যাঁ। যেমন ওই বাড়িতে লেটে ঢোকা, খুব বেশি হ্যাঁ। লেটে ঢোকা। আজকে যদি 9:30 অ্যালাউ করি, কালকে 10টা হবে, কালকে 10টা অ্যালাউ করলে 11টা হবে। কিছুটা বাইন্ডিংসের মধ্যে রাখতে চাই। তাই সন্দীপকে ভালো লেগেছে তারপর? ভীষণ ভালো লেগেছে। যদিও দেখে শুনে তারাই করেছে, যে একটু ফ্যামিলি দেখা, যেগুলো আমরা করে থাকি সাধারণভাবে। ওকে, ভেরি গুড। অল দ্য বেস্ট সোনালি, গুড উইশেস। গানের প্রশ্ন। नैनों में धारी कैसा जादू किया रे, नैनों में धारी कैसा जादू किया रे, घर बिना लगे नहीं मारा जिया रे, हो घर बिना लगे नहीं मारा जिया रे, पिया रे पिया रे पिया रे पिया रे, घर बिना लगे नहीं मारा जिया रे, हो घर बिना लगे नहीं मारा जिया रे, हो घर बिना लगे नहीं मारा जिया रे। থ্যাংক ইউ। তোমার প্রশ্ন হচ্ছে পিয়া বা নয়ন এই ওয়ার্ডটা ইউজ করে কোনো গান। पिया तो से नैना लागे रे, नैना लागे रे, पिया तो से नैना लागे रे, लागे रे, पिया तो से नैना लागे रे, रात को जब चांद चमके जल उठे तन मेरा, मैं कहूँ मत करो चंदा इस गली का घेरा, आना मोरा सैया जब आए, चमकना जब कापे तन मन, मिलेंगे तन मन, मिलेंगे तन मन, पिया तो से नैना लागे रे। ওকে, সোনালি টেন পয়েন্ট। কি নেবে বলো? রাইস কুকার। এই সুবোধ বালকের প্রসঙ্গে মনে পড়লো, অরিত্রকেও দেখতে কিন্তু সবাই বলে সুবোধ বালক টাইপ। টিভিতে আমরা দেখেছি, সবাই দেখে বলে, রিয়াকশন এরমই দেয়। অরিজিনাল লাইফে কতটা সুবোধ বালক সেটা একটু থেকে শুনি। না, সুবোধ বালক আবার সুবোধ বালকও না। কি করছো তুমি এমনি? আমি আগের বছর ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। আচ্ছা। করে আমি একটা চাকরি করছিলাম। তো তারপরে চাকরি আর গানটা দুটো একসঙ্গে রাখতে পারছিলাম না, যেহেতু হ্যাঁ প্রাইভেট কোম্পানিতে। তো তারপর তো এখানে এলো, এখানে চলে এলাম। এত দূর আসবো কোনোদিনও ভাবতেও পারিনি। তো এখন গানটাই করছি মেনলি। বাড়িতে থাকলে বা কোথাও গেলে, মাসির বাড়ি, পিসির বাড়ি, সুবোধ বালক। বন্ধুদের সঙ্গে বেরোলে একবারে মুখোশটা খুলে ফেলি, কেন তখন কি রূপ ধারণ করো তুমি? তখন বাঁদর হয়ে যাই। রিমা, স্পেশাল মানুষের নাম কি? স্পেশাল মানুষের নাম, স্পেশাল কোনো মানুষ নেই, স্পেশাল ফ্রেন্ড আছে। হ্যাঁ, কে সে? কোথায় সে? কই সে? দুজন ফ্রেন্ড এসছে আমার। ও বা দুজন? না না, একটা অবভিয়াসলি মেয়ে।
ও একটি মেয়ে একটু ছেলে, আচ্ছা আচ্ছা। স্পেশাল ছেলের নাম কি? মৈনাক। মৈনাক। রিমাকে ভালো লাগে? হ্যাঁ তা তো কতটা লাগে। ভালো লাগে? ভালো, বেশ ভালো লাগে। বেশ ভালো লাগে। কি কি ভালো লাগে? এই ওগুলো তো বলা যাবে না। ও মাই কি কথা, কেন বলো? না না, কাকু কাকিমা এসছে তো, ডিটেলটা বলা যাবে না। যখন প্রেম করতে যে গাছের তলায় বসে তখন শুধু গানই শোনো? না প্রেম তো করিনি, আমি বলেছি একবার প্রেম করি। তাহলে কি? আমি বললাম ভালো মেয়ে ভালো লাগে। ও শুধু ভালো লাগার পর্যায়ে আছে। হ্যাঁ। এরপরে অন্য কাউকে ভালো লাগতে পারে। মেবি। মেবি। রিমা একসাথে প্রচুর শো করেছি। ও তুমিও গান করো? না না, আমি কিবোর্ড বাজাই অ্যাকচুয়ালি। একসাথে প্রচুর শো করেছি, ভেরি গুড। এখনো করি। গানের সূত্রেই তাহলে তো আইডিয়াল যুগলবন্দি। খুব ভালো। এবার রমেশ সত্যি সত্যি তো ভাবিনি, ভাবনি এখন? আচ্ছা, কিবোর্ডেই আটকে আছে আর কি। কিবোর্ডেই আটকে আছে। ওকে রিমা, এবার একটা সুন্দর গান শুনবো। দেখা যাবে এই তো তোমায় কি গান দেয়। যা যা রে যা যা পাখি, আর কিছু নাই যা ঢেকে রাখি, এ বাঁধন ছিঁড়ে উড়ে যা, এই শুধু বলি সারে, মোর মন কাঁদে আজো তার তরে, এ কাঁদন নিয়ে উড়ে যা। ওকে আমি আগে থেকে চিনি, তো ওই জন্য এই গানটা গাওয়ার সময় হাসলো। কিভাবে চিনলে? একটা কম্পিটিশনে গেছিলাম, সেখানে ওর সাথে আলাপ। আচ্ছা। অনেক বছর আগে, আচ্ছা। প্রায় ওকে, 6-7 বছর পর। বলনি তো? কোয়েশ্চেনটা হচ্ছে শৈল চৌধুরী অন্য কোনো গান। ওগো আর কিছু তো না, বিদায় নেবার আগে কার, তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া, এ গানখানি রেখে যায়। ওগো আর কিছু তো না, বিদায় নেবার আগে তার, তোমারই নয়নে পাওয়া, তোমারই সুরে গাওয়া, এ গানখানি রেখে যায়। ওগো আর কিছু তো না। খুব সুন্দর, ভেরি গুড রিমা, খুব ভালো। 10 পয়েন্ট। কি চাই বলো? রুটি মেকার। সেকেন্ড রাউন্ডের পরে দেখবো স্কোর। মৌমিতা 30 পয়েন্ট, সঙ্গে টোস্টার ইন্ডাকশন ওভেন। অপূর্বা 35 পয়েন্ট, সঙ্গে কন্টেনার সেট জুসার। সোনালি 25 পয়েন্টস, হেয়ার ড্রায়ার স্ট্রেটনার রাইস কুকার। রিমা 20 পয়েন্টস, লেডিস ব্যাগের সেট রুটি মেকার। এইটা আমাদের এলিমিনেশন রাউন্ড। এই রাউন্ডে আমাদের ছেড়ে চলে যাচ্ছে রিমা। গান খুব ভালো গাও তুমি, গানের চর্চা চালিয়ে যাও, এটাকে প্রফেশন করো। ভেরি নাইস। তোমার জন্য মেমেন্টো আর dinner set। हो तुझे लगे ना नजरिया, हो क्यों न और ले चुनरिया, हो तुझे लगे ना नजरिया और ले चुनरिया, तेरे चुनी का है मेरे दिल पे गिरा है रे बिजुरिया बिजुरिया, तेरे चुनी का है मेरे दिल पे गिरा है रे बिजुरिया बिजुरिया, हो तुझे लगे ना नजरिया, क्यों न और ले चुनरिया, हो तुझे लगे ना नजरिया और ले चुनरिया, तेरे चुनी का मेरे दिल पे गिरा है रे बिजुरिया बिजुरिया, तेरे चुनी का मेरे दिल पे गिरा है रे बिजुरिया बिजुरिया। শুরু করবো থার্ড রাউন্ড। আমরা নতুন যৌবনের ঋতু। দেখো কি কি গিফট আছে এখানে। ননস্টিক কুকওয়্যারের সেট, একটা এলইডি টিভি 24 ইঞ্চেস, ডিজিটাল ক্রিস্টাল ক্লিয়ার পিকচার ফুল এইচডি, একটা গ্যাস ওভেন আর একটা রকিং চেয়ার সামনে রয়েছে। বলো নাম্বার 1 কে? অপূর্বা। কোনটা পছন্দ? এলইডি টিভি। অপূর্বা, এখানে সার্ভিং ট্রে আছে, তার সঙ্গে দুটো সেপারেট বোল আছে। ঠিক আছে, সবটাই সেরামিকের।
তোমাকে বলতে হবে দামের অপশন 3টে রয়েছে তোমার সামনে। কি কি আছে? 365, 665, 965। বলতে হবে এটার দাম কত। ছশো 665 ফাইনাল আইডিয়া আছে তো? হ্যাঁ, আমি কিনি এগুলো, আমার শখও আছে খুব কাটলারি নিয়ে। তাহলে তো তুমি জানবে, আমি তাহলে দেখে নিই রাইট কি রং। কি কি কেন, এরকম ধরনের জিনিস কেন? হ্যাঁ, খুব কিনি। মাকে বিরক্ত করি সবসময় কিনে দিতে, মা কিনে দেয় না। ঘর ভর্তি এগুলো জমা হয়ে গেছে। তোমার এত আইডিয়া থেকে তোমার মনে হলো 665। দেখলে, এবার দেখাই তুমি ঠিক বললে না ভুল বললে। 665! Very good guess! আইডিয়া যে আছে সেটা বোঝা গেছে। 20 পয়েন্টস সঙ্গে এলইডি টিভি। নাম্বার 2 কে বলো? মৌমিতা। মৌমিতার কি পছন্দ? গ্যাস ওভেন। মৌমিতা, এখানে রয়েছে একটা সুন্দর টি সেট, 6টা কাপ 6টা প্লেটের একটা টি সেট। তোমার পছন্দ 3 বার্নার গ্যাস ওভেন। সেটা পেতে গেলে তোমাকে এই খেলাটা খেলতে হবে। 3টে প্রাইজ অপশন আছে, আর এখানে লেখা রয়েছে 1000। তলায় কি লেখা রয়েছে? 250, 550, 850। তোমাকে বলতে হবে 1000-এর সাথে কোন সংখ্যাটা তুমি যোগ করবে, যাতে এই টি সেটের আসল দামটা তুমি বলতে পারো। এটার দাম 1250 হবে, না 1550 হবে, না 1850 হবে? জিনিসপত্রের দামের সম্বন্ধে আইডিয়া আছে? জামা কাপড় হলে ভালো হতো। তাহলে এটা একটু আন্দাজেই বলতে হবে। 550। 550 মানে 1550 দাম হবে, তাই তো? ঠিক আছে, আন্দাজে তুমি বললে 550 যোগ করা হবে 1000-এর সাথে। আমি দেখে নিই ইউ আর রাইট অর রং। মৌমিতাকে দেখাই, মৌমিতা ঠিক বললো না ভুল বললো? তুমি বলেছিলে 1550। হবু শাশুড়ি মা, বৌমা মার্কেটিং এ যায় না? হ্যাঁ যায়। যায়, কি কেনে? জামা কাপড়টাই বেশি কিনে। হ্যাঁ, আপনার জন্য কিছু কিনেছে এখনো? হ্যাঁ, কি? শাড়ি কিনেছে। ওই জামা কাপড়ই আটকে আছে। হ্যাঁ। সঠিক প্রাইস 1250। মৌমিতা, তুমি বলেছিলে 1550, তাই জন্য উত্তরটা মিলল না। মৌমিতা, ভেরি সরি, কোনো পয়েন্ট দিতে পারলাম না, গ্যাস ওভেনটাও দিতে পারলাম না। হবু শাশুড়িমা খুব রেগে গেছে। এইবার স্বর্ণালী, কি পছন্দ? রকিং চেয়ার। স্বর্ণালী, স্যুপ বোল সেট, 6টা বোল 6টা স্পুন, ঠিক আছে, বোন চায়নার। দাম কি রয়েছে দেখো, একটা ড্যাশের পরে 71 লেখা, ড্যাশে কত বসাবে? 5 না 7 না 9? মানে এটার দাম 571 না 771 না 971? কত দাম? বিয়ে করছো, আন্দাজ হয়েছে সবকিছুর? মোটামুটি। এগুলো বাবা বেশি কেনে। রান্নাঘর তোমার বাবা সাজিয়ে দেবেন? না, বাবা কেনেন বেশি। তোমার রান্নাঘর তো তোমাকে সাজাতে হবে। বোন চায় না। 6টা বোন চায় না। 571। 571 মানে তুমি ড্যাশের জায়গায় 5 সংখ্যাটা বসাবে। 571 6টার দাম। আমি নিজেও জানি না, দেখতে হবে তুমি যেটা বলছো এটা ঠিক কিনা। মানে 100 টাকার কিছু কম এক একটা বল, তাই তো? দেখাই ফাইনাল তো? 971 একদম মিলল না। তুমি বলেছিলে 571। ভেরি সরি স্বর্ণালী, কোনো পয়েন্টস দিতে পারলাম না, গিফট দিতে পারলাম। থার্ড রাউন্ডের পর দেখবো স্কোর। মৌমিতা 30 পয়েন্টস, সঙ্গে টোস্টার ইন্ডাকশন ওভেন। অপূর্বা 55 পয়েন্টস, সঙ্গে কন্টেনার সেট, জুসার, এলইডি টিভি। স্বর্ণালী 25 পয়েন্টস, হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার এবং রাইস কুকার। আমরা এখানে নিয়ে নিচ্ছি একটা ছোট্ট ব্রেক, ফিরে আসছি। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন অরিশ আয়ুর্বেদিক প্রেজেন্স দিদি নাম্বার 1 সিজন 6 স্টাইল বাই সেন্ট্রো গোল্ড অ্যান্ড ডায়মন্ড। শুরু করবো শেষ রাউন্ড, আমি সেই মেয়ে। আগে দেখবো কি কি গিফট আছে। একটা ট্রলি ব্যাগ, দুটো চেয়ার, একটা কাবার্ড, একটা হোম থিয়েটার, মিক্সার গ্রাইন্ডার, ট্যাব। প্রত্যেকটা প্রশ্নের পরে বলবো এবার বলো, তারপরে বাজার প্রেস করে সঠিক উত্তর দিলে 20 পয়েন্টস, ভুল উত্তর দিলে -10। 20 পয়েন্ট
খুব ম্যাটার করবে, কারণ অপূর্বা এগিয়ে আছে, মৌমিতা এবং স্বর্ণালী একটু পিছিয়ে আছো। ভালো করে খেলবে, বুঝে শুনে খেলবে। ফার্স্ট প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবে মিক্সার গ্রাইন্ডার। একটা ছক আসবে, তার মধ্যে অনেকগুলো অক্ষর থাকবে, দুটো শব্দ বানাবে। ক্লু দিয়ে দিচ্ছি, একটা পুজোর উপকরণ আর একটা সবজির নাম। একটা পুজোর উপকরণ আর একটা সবজির নাম। এবার বলো স্বর্ণালী। কর্পূর আর রসুন। 20 পয়েন্ট, চকলেট মিক্সার গ্রাইন্ডার। সেকেন্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবে হচ্ছে হোম থিয়েটার। তিনটে ছবি আসবে, গাছের ছবি, বইয়ের ছবি, চোখের ছবি। তিনটে ছবির সাথে একটা কমন জিনিস রিলেটেড, প্রত্যেকটা ছবির সাথে একটা কমন জিনিস রিলেটেড। সেটা কি, সেটা বলতে হবে। গাছের ছবি, বইয়ের ছবি, চোখের ছবি। এবার বলো অপূর্বা। গাছের পাতা, বইয়ের পাতা, চোখের পাতা। ওকে, তাহলে কমন জিনিসের নামটা বলো। পাতা। 20 পয়েন্ট, সঙ্গে হোম থিয়েটার। থার্ড প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবে ট্যাব। একটা ধাঁধা আসবে, দেখো। দুধ, লেবু, লিকার পাবে, ইংরেজিতে লেটার হবে। দুধ, লেবু, লিকার পাবে, ইংরেজিতে লেটার হবে। এবার বলো মৌমিতা। বাজার প্রেস করার পর টাইম দেব না। এম। এম। এম, বুঝিয়ে দাও। দুধ, মিল্ক, -10। হবু শাশুড়ি মা, উত্তর কি হবে? কি হবে? কেন বলুন? চায়ের লিকার লেবু আর দুধ দিলে চা হয়। হ্যাঁ দুধ চা হয়, লেবু চা হয়, লিকার চা হয়। আর হ্যাঁ। ইংরেজিতে লেটারটা হচ্ছে টি। হ্যাঁ আর টি এ হচ্ছে টি, তাই জন্য চা। ফোর্থ প্রশ্ন, যার রাইট আনসার দিলে গিফট পাবে ওয়ার্ড্রব। একটা শব্দ সন্ধান, দুটো ক্লু থাকবে, একটা ওপর নিচ, একটা পাশাপাশি। চোখের সঙ্গে লেগে থাকে হিন্দি সিনেমার নায়িকা সে। পাশাপাশি শীতের বাংলায় দারুণ স্বাদ, এখানে মোয়া যাবে না বাদ। এবার বলো স্বর্ণালী। কাজল আর জয়নগর। দেখে নি। লাস্ট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। রাইট আনসার দিলে গিফট পাবে চেয়ারের সেট। একটা শব্দ সন্ধান আসবে, দেখো একটা ছবি আর পাশের লেখাটা কি আছে। ট্রেনে, বাসে, সিনেমায় তোমায় নিয়ে সঙ্গে যায়। ছবি থেকে একটা শব্দ, লেখা থেকে একটা শব্দ, দুটো মিলিয়ে একটা অর্থপূর্ণ শব্দ। উত্তরটা বাংলায় হতে পারে, উত্তরটা ইংরেজিতেও হতে পারে। ট্রেনে, বাসে, সিনেমায় তোমায় নিয়ে সঙ্গে যায়। এবার বলো স্বর্ণালী। ডাক টিকিট। বোঝাও। ডাক, হাঁস আর ট্রেন, বাস আর সিনেমা আমরা টিকিট ছাড়া অ্যালাউ করে না। 20 পয়েন্ট, সঙ্গে চেয়ারের সেট। যেদিন নাম্বার 1 হবে সে পাবে অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল। প্রিয়গোপাল বিষয়ের তরফ থেকে পাবে দিদি নাম্বার 1 শাড়ি। এই শাড়িটি প্রিয়গোপাল বিষয় সব শোরুমে পাওয়া যাচ্ছে। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রী। জানবো আজকের উইনারের নাম। আজকের দিদি নাম্বার 1 স্বর্ণালী দত্ত, 85 পয়েন্ট। সঙ্গে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার, রাইস কুকার, মিক্সার গ্রাইন্ডার, ওয়ার্ড্রব, চেয়ারের সেট। ভেরি ওয়েল প্লেড স্বর্ণালী। এবার আছে তোমার জন্য একটা বোনাস রাউন্ড, যেটা জিততে পারলে পাবে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার এবং অরিশের তরফ থেকে গিফট হ্যাম্পার। 5টা শব্দ, 20 সেকেন্ডস টাইম। আমি যেরকম পরপর বলবো, তুমি আমাকে রিভার্সে উত্তর দেবে। সময় শুরু হচ্ছে এখন, স্টার্ট। মোয়া, রসগোল্লা, নাড়ু, সন্দেশ, জিবে গজা। জিবে গজা, সন্দেশ, নাড়ু, মোয়া, রসগোল্লা, মোয়া। Absolutely right! জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডস এর তরফ থেকে সোনার হার। অরিশের
মঞ্চের তরফ থেকে তোমার জন্য গিফট হ্যাম্পার। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ, এসো। জি বাংলা এবং দিদি নাম্বার 1 এর তরফ থেকে অপূর্বার জন্য পালসেট। আজকে দিদি নাম্বার 1 হয়েছে স্বর্ণালী, পাচ্ছে জি বাংলা এবং সেনকো গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের তরফ থেকে আরো একটা সোনার হার। দিদি নাম্বার 1 এর ব্যাচ, উইনারের ট্রফি, অরিশ আয়ুর্বেদিকের তরফ থেকে স্যান্ডেল অলিভ বডি ম্যাসাজ অয়েল, তোমার ত্বককে আরো সুন্দর করে তুলবে। সৌন্দর্যের গোপন কথা মানে অরিশ। আর প্রিয় গোপাল বিষয়ের তরফ থেকে তোমার জন্য এই দিদি নাম্বার 1 শাড়ি। দিদি নাম্বার 1 এ আসার জন্য কিন্তু প্রচুর সুযোগ আছে, চারদিক থেকে সুযোগ, প্লাস সেনকো গোল্ডের তরফ থেকেও সুযোগ। যখন বিয়ের গয়না কেনার জন্য সেনকো গোল্ডে গেলাম তখন ওখান থেকে দিল, মা বলে এবার ফিল আপ করবি, বললাম আচ্ছা করে দিচ্ছি। ও আচ্ছা, ওখান থেকে পেয়ে? হ্যাঁ ওখান থেকে পেয়েছি, তো করে দিয়েছি। শুনলেন তো স্বর্ণালীর কথা, সেনকো গোল্ডে যান, শোরুমে যান, জিনিস কিনুন। আর এখন তো সব থেকে ভালো জিনিস হচ্ছে দিদি নাম্বার 1 স্পেশাল ডিজাইনের গয়না পাওয়া যাচ্ছে, নিজের মেয়ের জন্য নিজের জন্য নিশ্চয়ই কিনতে পারেন। সবার সাথে দেখা হবে পরের দিন, আপনারা সবাই ভালো থাকবেন, নমস্কার।